হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো বেসিক্যালি দুটো সিনেমা নিয়ে, দুটোর মধ্যে ডিফারেন্স করব। একটা নাম হচ্ছে দ্য আর্চিস, যেটা এই বছর নয়, সরি, 2023-এ রিলিজ করেছে নেটফ্লিক্সে। এবং আরেকটা সিনেমা হচ্ছে ওপেন টি বায়োস্কোপ, যেটা বহু বছর আগে আমরা যখন সবে স্কুল কলেজ লাইফের মধ্যে রয়েছি, সেরকম একটা টাইমে সিনেমাটা রিলিজ করেছিল। 2015 সম্ভবত, যদি না খুব ভুল আমি বলে থাকি। সেই সময় রিলিজ করেছিল হচ্ছে ওপেন টি বায়োস্কোপ। তো সেই দুটো সিনেমার মধ্যে একটা কম্প্যারিজন করব। এবং অনেকে বলতে পারে দুটোর মধ্যে কম্প্যারিজন আসছে কোথা থেকে। অনেকগুলো ব্যাপার রয়েছে যে কারণে কম্প্যারিজন করছি। নাম্বার ওয়ান যেটা হচ্ছে, সেটা হচ্ছে দুটো সিনেমাতেই নেপোকিটদের ভিড় রয়েছে। হিন্দিরটায় তো প্রচুর 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 পরিমাণে রয়েছে, বাংলাটাতেও রয়েছে। শান্তিলাল মুখার্জির ছেলে, কৌশিক সেনের ছেলে, শিলাজিতের ছেলে। তো একটা নেপোকিট ব্যাপার দুটো সিনেমার মধ্যেই রয়েছে। কিন্তু আলটিমেটলি দুটো সিনেমার মধ্যে একটা ডিফারেন্স যেটা রয়েছে, প্রথম কথা হচ্ছে দুটোর হাইপ কোনটা এগিয়ে ছিল। দুটো সিনেমা যদি আপনি হাইপের দিক দিয়ে বিচার করেন, তাহলে দ্য আর্চিসের হাইপ ভয়ঙ্কর লেভেলের বেশি ছিল। কারণ কারা কারা ছিল, শাহরুখ খানের মেয়ে ছিল, যেটা একটা এমনি একটা বিরাট হাইপ তৈরি করে দেওয়ার ব্যাপার, শাহরুখ খানের মেয়ে। অপরদিকে ছিল হচ্ছে অভিষেক বচ্চনের ভাগনা, মানে এক কথায় অমিতাভ বচ্চনের নাতি বলা যেতে পারে, সে ছিল। তারপর ছিল শ্রীদেবীর মেয়ে, মানে ছোট মেয়ে, জাহ্নবী কাপুরের বোন। তো যে নামগুলো ছিল সেগুলো হচ্ছে হেভিওয়েট নাম। আর বাংলায় যে নামগুলো ছিল সেগুলো তথাকথিত দিনে অতটা কোনো রকম আলোড়ন তৈরি করা নাম ছিল না, এবং সিনেমাটা কোনো হাইপ ছিল না। এবার দুটো সিনেমার সফলতার যদি কথা বলি, একটা সিনেমা লোকে মানে বাঙালিরা আজও মনে রেখেছে, সেটার নাম হচ্ছে ওপেন টি বায়োস্কোপ। আর একটা সিনেমা যেখানে এত তাবড় তাবড় নাম রয়েছে, বলিউডের লোকেরই জাস্ট জিনিসটাকে সহ্য করতে পারছে না, সেটা নিয়ে উল্টোপাল্টা লেখা পোস্ট করছে যে কেন কেন এটা বানিয়েছে। তো কেন দ্য আর্চিস লোকে মনে রাখবে না, আর কেন ওপেন টি বায়োস্কোপ লোকে মনে রাখবে? কারণ দুটো সিনেমাই কিন্তু আমাদের কাছে 80s 90s-এর টাইমে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। দুটোর ক্ষেত্রে ওই টাইমের নস্টালজিয়াটার উপর ভিত্তি করে কিন্তু গল্পটা বলা হচ্ছে, এবং দুটোতে কিন্তু নেপোটিজম ভর্তি রয়েছে। তাহলে প্রথম কোন জায়গাটা এগিয়ে ছিল? দেখুন, বাংলা সিনেমাটার ক্ষেত্রে এটা মেন অ্যাট্রাকশন যেটা ছিল সেটা হচ্ছে পারফরমেন্স। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, বরাবরই বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রিজ থেকে স্টোরি বলার ক্ষেত্রে, গল্প বলার ক্ষেত্রে বরাবরই কিন্তু একটা টাইমে এগিয়ে ছিল। আজকে অনেক রকম কম্পারিজন হয় সাউথের সঙ্গে বা বলিউডের সাথে। একটা টাইম ছিল বাঙালির মতো গল্প বলা খুব কম কম ইন্ডাস্ট্রি করতো। বাংলাদেশে কিন্তু বহু কপি করে সিনেমা বলিউডে এককালে হয়েছে, সে অনেক আগের গল্প। তো তেমনভাবে আমরা যদি মানে সিনেমার গুণগত মানের কথা বলি, তাহলে দ্য আর্চিসের থেকে ওপেন টি বায়োস্কোপ অনেকটা এগিয়ে। প্রথমে আমি দ্য আর্চিসের ভুলগুলো বলি। দ্য আর্চিসের যেটা আমার সব থেকে ভুল যেটা লেগেছিল, সিনেমাটার মধ্যে ওই আর্চিস কমিকের ব্যাপারটাকে আনা। কারণ ওই কমিক্স থেকে রেফারেন্স নিয়ে বিরাট কিছু আহামরি চেঞ্জেস করা হয়নি, এদেরকে অ্যাবনর্মাল টাইপের দেখতে বানিয়ে দেওয়ার মতো। মানে ওই অ্যাংলো ইন্ডিয়ান করতে গেলে প্রত্যেককে এলিয়ান বানিয়ে দিয়েছে, যেটা একটা ব্যাপার। আর ওই আধা ইন্ডিয়ান আধা ইউরোপিয়ান এই যে ব্যাপারটা, সেটা যারা প্রপারলি, যারা বেসিক্যালি 90s-এর যারা ছেলে মেয়ে রয়েছে, যারা ওই টাইমটা ফিরে যেতে চাই, তারা কোনোভাবে রিলেট করতে পারিনি। বা আমাদের মামা কাকারা যারা ওই টাইমটা মানে ভিত্তি করে যারা বড় হয়েছে, তারা রিলেট করতে হয়েছে। কারণ ওই সিনেমাটাতে এত বড়লোকিয়ানা জীবনযাপন দেখানো হচ্ছে, এত ড্রেসপাতির বাহার, এত কথায় কথায় গান বাজছে, এবং এত খাজা অভিনয়, এই জিনিসগুলো মনে দাগ কাটতে পারে না। অপরদিকে বাংলা সিনেমাটার ক্ষেত্রে বাঙালি সেন্টিমেন্ট, বাঙালি আনাটা ভরপুর ছিল, ভরপুর মানে পরিমাণে ছিল। আমরা গানের লাইনগুলো মনে করুন, একটা রোমান্টিক ট্র্যাক ছিল, আহ, সেখানে একটা গানের লাইন ছিল, মাধ্যমিকের মাধ্যমে তোর প্রেমের চিঠি, আমরা সম্ভবত গানের লাইন ছিল তোর জন্য গানটার নাম। মানে ওই সময় গানটা একটা অদ্ভুত লেভেলের একটা হাইপ তৈরি করেছিল, আমার এখনো মনে আছে। তো গানের লাইনেও কি বাঙালিয়ানাটা আপনারা দেখুন। এবং সবচেয়ে বড় কথা, এই সিনেমাতে দেখুন, এই সিনেমাতেও কিন্তু আমাদের যারা বড়, যারা তাদের ছোটবেলাটা হিসেব মতো কিন্তু দেখানো হয়েছে, মা বাবাদের হিসেব মতো ছোটবেলা, 80s 70s 90s-এর যে টাইমটা, ওই টাইমটাতে কিন্তু গল্প ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তো সুন্দরভাবে কি টাইমটাকে ফিরে মানে কিভাবে দেখানো হয়েছিল, ওই টাইমে যে জিনিসগুলো ঘুরতো। যেমন একটা সিনে যে দেখবেন যে একটা লোক মাথায় নিয়ে ঘুরে যাচ্ছে সাইকেল নিয়ে বলবন করে 24 ঘন্টা, এইসব জিনিস কিন্তু একটা টাইমে হতো। আমি এবার পরে ওপেন ডিভাইস নিয়ে মা বাবার সঙ্গে কথা বলি, তারা বলে যে এই জিনিসগুলো তাদের পাড়ায় তারা নিজেদের চোখে দেখেছে। কিন্তু যখন দ্য আর্চিস দেখানো হবে ওই বয়সী মানুষদেরকে, যারা তাই ছোটবেলাটা ফিরে পাওয়ার জন্য দেখবে, তারা কিচ্ছু পাবে না। জাস্ট গল্পটাকে ওই টাইমে নিয়ে যাওয়া হয়েছে, আর আজকের দিনের মতো মডার্ন জীবনযাপন দেখানো হয়েছে। কিন্তু ওপেন টি বায়োস্কোপে কিন্তু প্রেম বলি বা পাড়ার যে বাঙালিয়ানা সাবেকিয়ানা, এই সমস্ত কিছুটা ওই টাইমের মতো করেই করা হয়েছে। ওই সময়টাতেই যেন আমরা ফিরে যাচ্ছি। যেমন এখানে যে প্রেমটা, ওই যে চিঠির মাধ্যমে দেওয়া নেওয়া, যেটা ছেলে মেয়েকে প্রপোজ করতে ভয় পাচ্ছে, মেয়েটা পেছনে পেছনে ছেলেটাকে ফলো করে, এই যে জিনিসপত্রগুলো, সেগুলো কিন্তু সত্যি হতো। কিন্তু দ্য আর্চিসে যেগুলো দেখানো হচ্ছে, ওই রকম একটা বড়লোকিয়ানা জীবন, যে যখন যাকে পাচ্ছে কিস করে দিচ্ছে, তারপর সমকামিতা, ওই জিনিসগুলো কিন্তু ওই টাইমে কিন্তু অতটা কিন্তু মানে মাথা ছেড়ে দেওয়ার ব্যাপার ছিল না। ওরা ওই টাইমের গল্প বানাতে গিয়ে গল্পটা করে ফেলেছে আজকের দিনের মতো। এবং এটাই হচ্ছে
দ্য আর্চিস এবং ওপেন টি বায়োস্কোপের সব থেকে বড় পার্থক্যের জায়গা, যে কারণে ওপেন টি বায়োস্কোপ লোকে এখনো মনে রাখে, যেখানে একটা অদ্ভুত বাঙালিয়ানা রয়েছে। ওই যে যে কোচের চরিত্রে ধরুন রয়তব দত্ত বলি, বা পাড়ার কিছু দাদা কাকু যারা রয়েছে, ওই চরিত্রগুলোর সঙ্গে আমরা রিলেট করতে পারি। অম্বরীশ যে চরিত্রটা প্লে করেছিল, বা সোহিনী ম্যাম যে চরিত্রটা প্লে করেছিল, ওদের সঙ্গে রিলেট করতে পারি। কিন্তু আপনি দ্য আর্চিস একটা চরিত্র দেখাতে পারবেন যেটার সঙ্গে আপনি রিলেট করতে পারবেন। আর সবচেয়ে সর্বোপরি যেটা বললাম, পারফরমেন্সের দিক থেকে বাঙালির নেপোকিটের অনেক অনেক এগিয়ে ছিল। সেটা একদম বাচ্চা তখন ছিল ঋতব্রত সে হোক বা ঋদ্ধি সেন হোক, প্রত্যেকে নিজেদের কাজ ভালো করেছিল এবং গানে তো অবশ্যই এগিয়ে রয়েছে। তো গুণগত মানের দিক থেকে অবশ্যই দুটো সিনেমার একটা দুটো মিল তো রয়েছে, কিন্তু ওপেন টি বায়োস্কোপ ফার 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 বেটার। কিন্তু বাজেটের দিক দিয়ে যদি বিচার করি, তাহলে দ্য আর্চিসের বাজেট অবশ্যই অনেক অনেক বেশি, রেপোকিটগুলো অনেক অনেক বেশি টাকা নিয়েছে, অনেক অনেক বেশি বড় বড় জায়গাতে রিলিজ করেছে, কিন্তু সেইভাবে কিন্তু সাফল্য হতে পারে না। অর্থাৎ সাফল্যের জন্য বিরাট বাজেট, বড় লোকিয়ানা, দামি দামি পোশাক দেখানোটা কিন্তু মেন নয়, আসল কিন্তু কলমের জোর, যেটা ওপেন টি বায়োস্কোপে ছিল। তাই আপনি যদি কোনো অবাঙালিকেও যদি ওপেন টি বায়োস্কোপ যদি সাবটাইটেল সহ দেখান, তাহলে কিন্তু ওপেন টি বায়োস্কোপ মনে লেগে যাবে। কিন্তু দ্য আর্চিস তারা নিজেদের ভাষায় তারা ফিল করতে পারছে না। এটাই হচ্ছে সবথেকে বড় ডিফারেন্স। তো যাই হোক, আমার মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার, যে কারণে বললাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। কত ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, সবাই ভালো থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।